গৌরী ঘরের মধ্যে একা বসে কান্না করছিল। আর তখনই মহেশ্বরী দেবী তাকে ডেকে পাঠায়, বলে যে দিদিভাই তুই নিচে আয়। মহেশ্বরী দেবী নিচে গৌরীকে নিচে নিয়ে আসে এবং গৌরী নিচে এসে দেখতে পায় যে সেখানে রুদ্র আছে। রুদ্রকে দেখা মাত্রই গৌরী বলে, ও এখানে কি করছে মহেশমতি? আমি তো বলেছিলাম আমার ইচ্ছে না থাকলে ও এই বাড়িতে আর কখনোই আসতে পারবে না, তাহলে ও কার পারমিশনে এই বাড়িতে এসেছে? এরপর মহেশ্বরী দেবী বলেন যে তুই তো বলিস এই বাড়িটা আমার, তো এই বাড়িতে তো আমারও অধিকার আছে তাই না? তাই আমি ওকে এই বাড়িতে আসতে দিয়েছি। আর তুই ওর সঙ্গে এরকম ব্যবহার কেন করছিস? অভিমান বলে আবার নতুন করে শুরু কর। এরপর গৌরী বলে, না মহেশমতি, আমি ওর আর কোনো কথা শুনতে চাই না, আর ওকে আমার কোনো কিছু বলারও নেই। যা বলার আমি ওকে বলে দিয়েছি, এখন এই মিথ্যেবাদীর সঙ্গে আমার কোনো কথা নেই। গৌরী ঘরের মধ্যে গিয়ে কাঁদতে লাগে। রুদ্র গৌরীর সঙ্গে কথা বলতে চাইলে গৌরী রুদ্রকে বলে, তোমার সাথে আমার কোনো কথা নেই, তুমি এখান থেকে বেরিয়ে যাও। এরপর রুদ্র বলে, তুমি বিশ্বাস করো, সত্যিই আমার সবকিছু পুরনো কথা মনে পড়ে গেছে, আর আমার কোনো কিছু মনে ছিলই না বলে আমি তোমাকে কষ্ট দিয়েছি, কে অপমান করেছি। বিশ্বাস করো আমার কিছুই মনে ছিল না, আর যদি মনে থাকতো তাহলে কি আমি এটা করতে পারতাম বলো? তখন গৌরী বলে, তুমি পারতে। তোমার মনে নেই তুমি পুলিশ স্টেশনে কি করেছিলে? তুমি আমার চোখের উপর চোখ রেখে তুমি মিথ্যে বলেছিলে শুধুমাত্র নিজের স্বার্থ আদায় করবে বলে। এরপর রুদ্র গৌরীকে বলে, দেখো গৌরী, আমি মানছি আমি মিথ্যে বলেছি, কিন্তু বিশ্বাস করো আমার সবকিছু এখন মনে পড়ে গেছে। মনে আছে গৌরী, বাড়ির সবার অমতে গিয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম, তোমাকে ভালোবেসেছিলাম, আর আজ তোমাকেই ভালোবাসি। এরপর তুমি দেখলে না যে সবাই তোমাকে মানিয়ে নিয়েছিল, আর তুমিও তো আমার জীবনে জায়গা করে নিয়েছিলে। আস্তে আস্তে সবকিছু তুমি বদলে দিয়েছিলে। সেদিনকে আমি তোমাকে বাঁচাতে পারিনি, ওই আগুন লাগাই আমি তোমাকে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে কি হলো তারপর আমার কিছু মনে নেই। আর কালকে যখন আমার দোকানে আগুন লাগলো আমার সবকিছু মনে পড়ে গেছে। এরপর পুরনো কথা বলায় গৌরী রুদ্রকে বিশ্বাস করে এবং গৌরী রুদ্রকে জড়িয়ে ধরে। সময় শিউলি এসে পড়ে। শিউলি এসে দেখে বলে, এই বাপরে, কি দেখে ফেললাম! সত্যি শিউলি, তোমার বয়স বাড়ছে কিন্তু তোমার কাণ্ডটা আর বাড়েনি। এরপর এইদিকে মহেশ্বরী দেবীও চলে আসেন এবং মহেশ্বরী দেবী এসে গৌরী আর রুদ্রকে বলে যে, নেই, এবার তোদের মান অভিমান হয়েছে তো শেষ, তাহলে তোদের 4 হাত আমরা আবারও এক করে দেব, কে তোদের বিয়ে দেব। এরপর মহেশমতিকে বলে, আচ্ছা মহেশমতি, আমাদের বিয়ে তো হয়ে গেছে, আর কালকে তো হরগড়ি পাইস হোটেলেরও আয়োজন আছে, আবার নতুন করে আমরা আবার হরগড়ি পাইস হোটেল তোমার হাত দিয়ে শুরু করব। এরপর শিউলি বলে, আচ্ছা তাই তো বলছি। আচ্ছা মামি, কালকে তো হরগড়ি পাইস হোটেলের আবার নতুন শুভযাত্রা শুরু হবে, তাতে ছোট্ট করে তোদের বিয়েটাও হয়ে যাক, তাহলে তো হই হুল্লোড় জমজমাট সব একসাথে হয়ে যাবে। এরপর মহেশ্বর দেবী বলে, আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। এরপর শিউলি বলে, তাহলে কি ভাবছেন আপনারা? আপনারাও নিশ্চয়ই আসবেন। একদিন সকালে মহেশ্বরী দেবী গৌরীকে না দেখতে পেয়ে বলে যে, গৌরী তো এত দেরি করে না, আমার গৌরী তো তোমাদের মতোই সকালে উঠে পড়ে। এরপর তারা বলে যে, গৌরী তো সেই ভোরে উঠে গেছে আর গঙ্গায় গেছে। এই কথাটা শোনা মাত্রই মহেশ্বরী দেবী ভয় পেয়ে যান, বলে যে এই মেয়েটা আমার কথাটা আর একটুও শুনল না, ওকে বারবার বারণ করলাম, একদম নিজের বাবার মতো হয়েছে। এরপর মহেশ্বরী দেবী দুশ্চিন্তায় গৌরীকে খুঁজতে যাবে, এমন সময় গৌরী চলে আসে। গৌরীকে বলে, তুই কোথায় গিয়েছিলিস, আর তোকে কতবার বারণ করেছি না যেতে? তখন গৌরী বলে, মহেশমতি, আমি তো এখন বড় হয়ে গেছি, তুমি কি ভেবেছো আমি কি ডুবে যাব গঙ্গায় নাকি হারিয়ে যাব? পর মহেশ্বরী দেবী বলেন, আজকের দিনে এরকম অলক্ষণে কথা একদম বলবি না, চুপ কর। এরপর গৌরী বলে, এই নাও, আমি মাটি এনেছি, উনুনটা তো বানাতে হবে। আর হাত ধরে আবারও নতুন করে সবকিছু শুরু হতে যাচ্ছে। গঙ্গার মাটি ছাড়া উনুন কি করে হবে বলো তো?